আমরা ঋণ শোধ করতে পারতাম না, বাচ্চা কাচ্চা নিয়ে খাইও বাঁচতাম না। ইট মিলের মালিকগণের কাছে বহু আকুতি মিনতি করছে। প্রায় 30-35 মন ধান হয়, এখন মনে হয় 2 মন ধানও পাবো না। বিচার চাই, আমরা কেমনে দিয়ে বুঝতে পারছুম। যদি আমাদের কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমরা অবশ্যই এটা জরিমানা দিব। ইটভাটা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া, আশপাশে ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ। ব্রাহ্মণবাড়িয়া সরাইল এবং বিজয়নগর উপজেলা মধ্যবর্তী সাপুটিয়া বিলে চলছে বোরো ও ইরি ধান চাষ। বছরে একমাত্র ফসলের চাষে বাদ ছেদেছে বিল সংলগ্ন শাপলা আউট ব্রিক্স লিমিটেড ও ইউনিয়ন ব্রিক্স লিমিটেড নামে দুটি ইটভাটা। কৃষকের অভিযোগ, ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে বিলের ধান। এরই মধ্যে 24 একর জমির ধান চিটায় পরিণত হয়েছে। এ নিয়ে বারবার ভাটা মালিকদের কাছে অভিযোগ করা হলেও কর্ণপাত করেনি। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চান তারা। আমরা ঋণ শোধ করতে পারতাম না, বাচ্চা কাচ্চা নিয়ে খাইও বাঁচতাম না। ইট মিলের মালিকগণের কাছে বহু আকুতি মিনতি করছে, কিন্তু তারা আমরা এই কথা কান দেয় না। একটা ফসিল আর কোনো ফসিল নাই, দোসরা ফসিল নাই, বৃষ্টি হইলে তলে জায়গা। প্রায় 30-35 মন ধান হয়, এখন মনে হয় 2 মন ধানও পাবো না। বিচার চাই, আমরা কেমনে দিয়ে বুঝতে পারছুম বা দিয়ে বুঝতে কেমনে চলুম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ নিয়ে কথা বলতে গেলে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ইউনিয়ন ব্রিক্স লিমিটেড কর্তৃপক্ষ। তবে কৃষকের অভিযোগ প্রমাণ হলে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস শাপলা অটো ব্রিক্স লিমিটেড কর্তৃপক্ষের। আমি ওনাদেরকে আশ্বস্ত করছি, বারবারই আগেও করছি, এখনো আপনার সামনে আশ্বস্ত করতেছি যে যদি আমাদের কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমরা অবশ্যই এটা জরিমানা দিব। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের। বিষয়টা আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। যোগাযোগ করে বিষয়টা কৃষকদের যেভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় সেই বিষয়টা আমরা দেখব। কৃষকরা যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে অবশ্যই তাদের বিষয়টা আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইটভাটার ধোঁয়ায় এখন পর্যন্ত অর্ধশত কৃষকের জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় নষ্ট হয়েছে কৃষকের বছরে একমাত্র উৎপাদিত ফসল ধান। তারা বলছেন প্রয়োজনীয় ক্ষতিপূরণ না পেলে আন্দোলনের দিকে ধাবিত হবেন তারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।